সবাইকে মিডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি ডাক্তার পবিত্র দেবনাথ। আজকে আমরা এমন একটি ওষুধ নিয়ে কথা বলবো যেটা শিশুদের অসুখ বিসুখে ডাক্তাররা অনেক সময় প্রেসক্রাইব করে থাকেন। ওষুধটির নাম হচ্ছে অরসেফ ৩০ মিলিগ্রাম পাউডার ফর সাসপেনশন। একে অনেকে শিশুর অ্যান্টিবায়োটিক হিসেবেও চেনে। এর ভিতরে থাকে সেফিক্সিম ট্রাইহাইড্রেট ১০০ মিলিগ্রাম প্রতি ৫ মিলি সাসপেনশনে। আর এটা বাজারে পাওয়া যায় রেনাটা পিএলসি কোম্পানির কাছ থেকে। ৩০ মিলি বোতলের দাম হচ্ছে ১৩৫ টাকা ৫১ পয়সা। এখন আপনি হয়তো ভাবছেন এই ওষুধটা কেন দিতে হয়, কাদের জন্য, কিভাবে কাজ করে। চিন্তার কিছু নেই, চলুন ধাপে ধাপে জেনে নেই এই ওষুধটি সম্পর্কে গুরুত্বপূর্ণ সব তথ্য। প্রথমেই বলে নেই, ওরসেফ সাসপেনশন মূলত সেফেক্সিম নামক একটি অ্যান্টিবায়োটিক শ্রেণীর ওষুধ। এটা থার্ড জেনারেশন সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক, যার কাজ হচ্ছে শরীরের মধ্যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াদের ধ্বংস করা। সহজভাবে বললে এটা ব্যাকটেরিয়া মারার ওষুধ। এই ওষুধটি সাধারণত শিশুদের সাইনাস ইনফেকশন, টনসিলের সংক্রমণ, মধ্যকর্ণের সংক্রমণ, অটোমিডিয়া, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিস, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইউটিআই ইত্যাদি সমস্যায় ব্যবহার করা হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা শুধুমাত্র ব্যাকটেরিয়াজনিত সংক্রমণেই কাজ করে, ভাইরাস বা ফ্লু টাইপ রোগে নয়। অনেক সময় মা বাবারা ছোট্ট ছেলেমেয়েকে হাঁচি কাশি দেখলেই অ্যান্টিবায়োটিক খাওয়াতে চায়। এটা মোটেও ঠিক না। সেফিক্সিম বা অরসেফ শুধুমাত্র ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে, কারণ অপ্রয়োজনে দিলে শরীরের উপকারের থেকে অপকারই বেশি হয়। চলুন এবার জেনে নিই এই ওষুধটা কিভাবে প্রস্তুত করতে হয়। অরসেফ সাসপেনশন আসলে একটা গুঁড়া অবস্থায় থাকে বোতলের মধ্যে। এটাকে খাওয়ানোর আগে নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে মিলিয়ে সাসপেনশন বানাতে হয়। একে বলা হয় রিকনস্টিটিউশন। সাধারণত ৩০ মিলি বোতলের ক্ষেত্রে বোতলে দেয়া নির্দিষ্ট মার্ক পর্যন্ত সেদ্ধ ঠান্ডা পানি যোগ করে ভালো করে ঢাকাতে হয়। মিশিয়ে নেবার পর প্রতিবার খাওয়ানোর আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে, যেন ওষুধটা সমভাবে মিশে যায়। আর খাওয়ানোর সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেপে দিতে হবে, যেমন ৫ মিলি, ১০ মিলি ইত্যাদি। ভুলেও কখনো বেশি না কম। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, সতর্কতা। অরসেফ সাসপেনশন খাওয়ানোর সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন, যদি শিশুর আগে থেকে অ্যালার্জি থাকে সেফালোস্পোরিন বা পেনিসিলিন শ্রেণীর ওষুধে, তাহলে এটা একদমই না। ডায়রিয়া শুরু হলে সতর্ক হন। অনেক সময় এই ওষুধে ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল ইনফেকশন হতে পারে, যেটা মারাত্মক। ডাক্তারের পরামর্শ ছাড়া কোর্স শেষ হওয়ার আগেই বন্ধ করবেন না। এতে সংক্রমণ আবার ফিরে আসতে পারে এবং ওষুধ কাজ করাও বন্ধ করে দিতে পারে। বেশিরভাগ পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত হালকা এবং সাময়িক হয়, কিন্তু যদি শিশুর মুখে ফুলে যায়, গলা বন্ধ হয়ে আসে, চোখ লাল হয়ে যায়, তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। অনেক অভিভাবক জিজ্ঞেস করেন, এই ওষুধ কি খালি পেটে খাওয়ানো যাবে? সাধারণত সেফিক্সিম খাওয়ার জন্য পেট ভর্তি বা খালি ২ অবস্থাতেই খাওয়া যায়। তবে শিশুর পেট খারাপ না থাকলে খাওয়ার কিছুক্ষণ পরে দিলে ভালো হয়। আরেকটা ব্যাপার, এই ওষুধটা রেফ্রিজারেটরে রাখতে হয় কিনা? উত্তর হচ্ছে না। একে সাধারণ ঘরের তাপমাত্রায় রাখা যায়, তবে সূর্যের আলো বা অত্যধিক গরমে না রাখা ভালো। আর একবার রিকনস্টিটিউট করে নিলে ৭ থেকে ১৪ দিনের মধ্যে খাইয়ে শেষ করতে হবে, এরপর আর ব্যবহার করা যাবে না। এখন আসুন একটু দেখা যাক কাদের কাদের জন্য এই ওষুধ একদমই নিষিদ্ধ। যাদের সেফিক্সিমরা সেফালোস্পোরিনে অ্যালার্জি রয়েছে, শিশুদের ক্ষেত্রে যাদের পেট অতিরিক্ত স্পর্শকাতর, যাদের হজমে সমস্যা বা কোষ্ঠকাঠিন্য প্রবণতা আছে, যারা কিডনির সমস্যায় ভুগছেন, তাদের জন্য ডোজ সমন্বয় করতে হয়। আর যদি আপনার সন্তান আগে অ্যান্টিবায়োটিকে রিয়্যাক্ট করে থাকে, তাহলে দয়া করে ডাক্তারের কাছে যান, নিজে নিজে ওষুধ দিবেন না। অনেকেই প্রশ্ন করেন, ডাক্তারের পরামর্শ ছাড়া কি এটা ফার্মেসি থেকে কিনে খাওয়ানো যায়? না, এটা কখনোই করা যাবে না। মনে রাখবেন, শিশুদের শরীর খুবই সংবেদনশীল। একটা সামান্য ভুলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর এখন যেটা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ। যদি অরসেফ সাসপেনশন খাওয়ানোর পর ডায়রিয়া শুরু হয়, তাহলে বারবার পানির ঘাটতি হতে পারে। এই সময়ে ওআরএস, স্যুপ বা তরল খাবার খাওয়াতে হবে, যেন পানি শূন্যতা না হয়। একটা জিনিস মনে রাখবেন, অরসেফ বা যে কোনো অ্যান্টিবায়োটিক জাদুর মতো কাজ করে না। এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে শরীরের ভিতরে কাজ করে। তাই ধৈর্য ধরুন, কোর্সটা সম্পূর্ণ করুন, আর হুটহাট বন্ধ করে দিলে বিপদ আরও বেশি হয়। শেষে একটা কথা বলি, অনেক বাবা মা না বুঝে হালকা কাশি, ঠান্ডা বা জ্বর দেখলেই অরসেফ সাসপেনশন দিয়ে দেন। এটা একেবারেই ভুল অভ্যেস। সব সমস্যা অ্যান্টিবায়োটিক দিয়ে হয় না, বরং প্রয়োজন ছাড়া দিলে পরবর্তীতে শরীর অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্স তৈরি করে ফেলে, তখন আসল সমস্যায় পড়তে হয়। তো আজকে এই পর্যন্তই। অরসেফ ৩০ মিলি পাউডার ফর সাসপেনশন সম্পর্কে আপনাদের সব কিছু খোলামেলা বললাম। আশা করি এখন থেকে আপনাদের আর কোনো দ্বিধা থাকবে না।